আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মোহাম্মদ জাকির হোসেন। গত ২ বছর ধরে আমি ডক্টর রেশমা শারমিন ম্যাডামের আন্ডারে আমার ওয়াইফ চিকিৎসাধীন ছিল এবং গত ১৫ই আগস্ট ২০২৫ তারিখে আমার একটা মেয়ে বাবু হয় অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ডক্টর রেশমা শারমিন ম্যাডামের অধীনে। দীর্ঘ ২ বছর যাবৎ আমরা ডক্টর রেশমা শারমিন ম্যাডামের চিকিৎসাধীন ছিলাম। আমার ওয়াইফের বিভিন্ন কমপ্লিকেশন থাকাতে উনি আমাদের চিকিৎসাটা খুবই আন্তরিকতার সাথে সম্পন্ন করেছেন। আমি ডক্টর রেশমা শারমিন ম্যাডামের কাছে অনেক কৃতজ্ঞ। আজকে একটা সুন্দর কন্যা সন্তানের বাবা হয়েছি, আমার কাছে খুবই আনন্দদায়ক। আমাদের এই পেশেন্ট হচ্ছেন, ওনার বয়স ছিল যখন আমাদের কাছে আসেন 32 ইয়ার্স। তো আমাদের পেশেন্টের হচ্ছে প্রথম প্রেগনেন্সিটা ছিল টুইন প্রেগনেন্সি। তো প্রথম প্রেগনেন্সিতে বোঝা যাচ্ছিল যে ওনার জরায়ুর মুখ যেটা বলি আমরা, সার্ভিক্সটা শর্ট হয়ে যাচ্ছিল। তো শর্ট হয়ে গেলে যে সমস্যাটা হয়, সময়ের আগেই বেবিটা ডেলিভারি হয়ে যায়, সময়ের আগে মানে অকালেই গর্ভপাত হয়। তো সেটাকে প্রতিরোধ করার জন্য সাধারণত আমরা জরায়ুর মুখে একটা স্টিচিং দিই। সেই স্টিচিংটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় সার্ভাইকাল সার্কলেস, যেটা সাধারণত আমরা যোনি পথে একটা ছোট অপারেশনের মাধ্যমে স্টিচটা দিই। তো আমাদের পেশেন্টের এই স্টিচটা যথাসময়ে দেওয়া হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি তার এই সার্ভাইকাল সার্কলেস যে অপারেশনটা দেওয়া হয়েছে সেটা ফেল হয় এবং বেবিগুলো সময়ের অনেক আগে ডেলিভারি হয়ে যায় এবং বেবিরা সার্ভাইভ করে না। এরপর পেশেন্ট আবারও ইনফার্টিলিটির চিকিৎসার মাধ্যমে সেকেন্ড টাইম আবার উনি কনসিভ করেন। তখন সিঙ্গেল বেবি ছিল, কিন্তু এইবারও আনফর্চুনেটলি আলট্রাসোনোগ্রাফিতে যখন দেখা যাচ্ছিল যে জরায়ুর মুখ শর্ট হয়ে যাচ্ছে, আবারও ওনাকে স্টিচ দেওয়া হয়। ওই সার্ভাইকাল স্টিচ বা সার্ভাইকাল সার্কলেস বলে যে অপারেশনটা আমরা করি, সেটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে যোনিপথে আর একটা হচ্ছে অ্যাবডোমিনালি, অর্থাৎ ল্যাপ্রোস্কোপি সার্জারির মাধ্যমে অথবা পেট কেটে। তো ওইবারও ওনাকে হচ্ছে যোনিপথে সার্ভাইকাল স্টিচ বা সার্ভাইকাল সার্কলেস অপারেশনটা করা হয় এবং সেলাই দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওইবারও ওনার ওই সেলাইটা খুলে যায় বা মানে ওনার লেবার পেন উঠে যায়, ওই সেলাইটা ফেলিওর হয়। তখন হচ্ছে আমাদের পেশেন্ট অ্যাব্রোডে যায়, একটা বেটার সেন্টারে যায় কনসালটেন্সির জন্য, যে কি করা যায়। আমার তো বারবার প্রেগনেন্সি আসছে এবং প্রেগনেন্সির সময়ের আগে আমার জরায়ুর মুখটা শর্ট হয়ে খুলে যাচ্ছে। দুইবারই দুজন এক্সপার্ট গাইনোকোলজিস্ট হচ্ছে সেলাইটা দিয়েছে, কিন্তু দুইবারই সেলাইটা ফেল হয়েছে। তখন অ্যাব্রোডে উনি যে বেটার সেন্টারে গিয়েছেন দেশের বাইরে, সেখান থেকে ওনাকে সাজেশন দেওয়া হয় যে আপনার এটা নেক্সট কোনো প্রেগনেন্সি হলে ল্যাপ্রোস্কোপি করে সার্ভাইকাল সার্কলেস দিতে হবে। তো পেশেন্ট হচ্ছে তখন আমাদের কাছে চলে আসে। তো আসার পরে আমরা ওনার টোটাল ইভ্যালুয়েশন যখন করতে গেলাম, তখন আমরা দেখলাম যে আমাদের পেশেন্টের ডিম্বাণুর পরিমাণ, যেটা আমরা এএমএইচ ব্লাডের যে এএমএইচ টেস্ট করি, সেটা অত্যন্ত কম। তো তখন আমরা বললাম যে ওনার তো অনেক দিন হয়ে গেছে আগের প্রেগনেন্সিটা, তাহলে তো ওনার ইভ্যালুয়েশনের জন্য একটা ল্যাপ্রোস্কোপি করা দরকার, যে ওনার টিউব ঠিক আছে কিনা, জরায়ু ঠিক আছে কিনা। তো যেহেতু ল্যাপ্রোস্কোপি করব, আমরা আমাদের পেশেন্টকে তখন প্রপোজ করি যে আমরা ল্যাপ্রোস্কোপিক স্টেম সেল দিতে চাই। যদিও ল্যাপ্রোস্কোপিক স্টেম সেল সারা বিশ্বে এখন একটা ট্রায়াল প্রসিডিওর, এখনও পর্যন্ত এটা সুস্পষ্ট এভিডেন্স নেই যে এটা কতখানি কাজ করে। তবে বাংলাদেশে আমরা গুটি কয়েকজন মাত্র, মানে আমরা 1-2 হচ্ছে ল্যাপ্রোস্কোপিক স্টেম সেল শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে ওনাকে এটা বিষয়টা বলি যে এটা এখনও স্টাবলিশ কোনো প্রসিডিওর না, আপনারা যদি চান আমরা একটা চান্স নিতে পারি, যে যেহেতু আমরা ল্যাপ্রোস্কোপি করছি তাহলে আমরা স্টেম সেল দিতে পারি। তো আমি আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের এখানে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালে ল্যাপ্রোস্কোপিক স্টেম সেল দিয়েছি 11 জন পেশেন্টকে। তার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের 5 জন পেশেন্ট কনসিভ করে এবং 4 জনেরই ডেলিভারি হয়েছে। তো আমি এখনও শিওর না যে এটা আসলে স্টেম সেল দ্বারা হয়েছে কিনা, কারণ এত অল্প ডাটার ভিত্তিতে এটা খুব কনফিডেন্টলি বলা যায় না, এটা ব্যাপক আকারে স্টাডি করার প্রয়োজন আছে। তবে যতটুকু হয়েছে সেটা শেয়ার করছি। তো আমাদের এই পেশেন্টের হচ্ছে আমরা 2024 ডিসেম্বরে আমরা ল্যাপ্রোস্কোপি করি এবং স্টেম সেল দিই, এবং আলহামদুলিল্লাহ 2025 জানুয়ারি মাসে পেশেন্টের প্রেগনেন্সি পজিটিভ আসে। তো এটা ছিল একটা চ্যালেঞ্জ যে ওনার তো ডিম্বাণু এতটা কমে গেছে যে আমরা কিভাবে ওনার একটা প্রেগনেন্সি আসবে। তো আমাদের আসলে প্ল্যানিং ছিল যে স্টেম সেল দিয়ে আমরা আইভিএফ করব, বাট তার আগে আলহামদুলিল্লাহ স্টেম সেল দেওয়ার জাস্ট 1 মাস পরে ওনার প্রেগনেন্সি পজিটিভ আসে। তো এরপর তো জার্নি শুরু হলো যে আমরা প্ল্যানিংয়ে রেখেছি যে আমরা ল্যাপ্রোস্কোপিক সার্ভাইকাল সার্কলেসটা দিব। তারপরে হচ্ছে পেশেন্টকে আমরা 12 উইকস অর্থাৎ 3 মাসের সময়ে
আমরা প্রস্তুতি নিয়ে ল্যাপ্রোস্কোপি করি। খুব সাবধানে আমাদেরকে অপারেশনটা করতে হয়েছে, কারণ তার অলরেডি 3 মাসের একটা প্রেগনেন্সি আছে। এর মধ্যে ল্যাপ্রোস্কোপি করে আমরা ওনার কোনো পেট কাটি নেই, কিছু করি নেই। ল্যাপ্রোস্কোপি করে আমরা ওনার সার্ভাইকাল সার্কুলেজ অপারেশনটা সফলভাবে দিতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। এরপরে আমরা পেশেন্টকে খুব ক্লোজ মনিটরিংয়ে রেখেছি, কারণ ওনার তো সবসময় একটা ঝুঁকি ছিল যে কোনো সময় ওনার প্রিটার্ম লেবারের একটা ঝুঁকি থাকে। তো মোটামুটিভাবে আমরা যখন 30 উইকস ক্রস করি তখন আমরা জানতে পারি যে পেশেন্টের সিভিয়ার অবস্টেটিক কোলেস্টেসিস। তো অবস্টেটিক কোলেস্টেসিসের জন্য ওনার বারবার এসজিপিটি অনেক হাই হয়ে যাচ্ছিল। সেটাকে মনিটরিংয়ে রেখে মেডিসিন দিয়ে আমরা 34+ নিয়ার টু 35 উইকসে আমরা আলহামদুলিল্লাহ একটা ম্যাচিওর বেবি এবং একটা ভালো সুস্থ বেবি আলহামদুলিল্লাহ আমরা সিজার অপারেশনের মাধ্যমে বেবিটা ডেলিভারি করেছি। এই অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালের সামগ্রিক যে সেবার মধ্যে যারা এই কেবিনে বা এনআইসিইউতে আমার বেবি ছিল, সবার ডক্টরদের এবং নার্সদের সেবা আন্তরিকতা ছিল এবং খুবই আন্তর্জাতিক মানের সেবা আমি পেয়েছি। সবার সেবাতে আমি খুবই প্লিজ, ধন্যবাদ সবাই।